আর কিছুদিন পরেই নারী পূজায় মত্ত হয়ে উঠবে। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নারী শক্তির আরাধনা করবে। একদিকে নারী ধর্ষিত হবে, আরেকদিকে নারীর পূজা হবে, এটা চলতে পারে না। যদি প্রকৃতই সহনাগরিকের কাজ হয়, আমি বলবো রাজ্য সরকারের দেওয়া ওই 85,000 টাকা ফেরত দিয়ে সাহস দেখাক। নারী পূজার জন্য 85,000 টাকা সাহস থাকলে ফেরত দিক। তবে আরো নজির হয়ে দেখা দেবে, এটা মানা যায় না। হ্যাঁ, আমাদের সমাজে এখনো পুরুষতান্ত্রিকতা আছে, অনেকটা কাটিয়ে উঠা গেছে, কিন্তু নারীদের এইভাবে অত্যাচার, স্বাস্থ্যকেন্দ্র যদি সুরক্ষিত না হয়, হাসপাতাল যদি সুরক্ষিত না হয়, স্কুল কলেজ যদি সুরক্ষিত না, সুরক্ষিত কোন জায়গাটা? আমরা আরো দেখছি একদল লোক রাস্তায় নামেনি, বয়ে গেল। কিন্তু 14 আগস্ট যা দেখলাম, তাতে কেউ যদি নাও নামে, তথাকথিত বুদ্ধিজীবী বলুন, সুশীল সমাজের লোক বলুন, তাতে কিছু যায় আসে না। এটা ইতিহাস হয়ে রইল যে 14 আগস্ট পশ্চিম বাংলার এক জনজাগরণ ঘটেছিল। আমি একে জনজাগরণই বলবো, যে জনজাগরণের কোনো মুখ ছিল না, কোনো আহ্বায়ক ছিল না, যে যা নিজের মতো করে প্রতিবাদ করেছিল। একটা অভূতপূর্ব আমার কাছে, এবং ঐতিহাসিক ঘটনাটা বটেই।